বাংলাদেশের রাজনীতিতে বহুবার জোয়ার ভাটা এসেছে, কিন্তু যে কজন রাজনীতিক নীতি, আদর্শ, ধৈর্য আর শ্রম দিয়ে নিজের বিশ্বাসে অটল থেকেছেন তাদের একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 দশকেরও বেশি সময় ধরে বৈচিত্র্যময় রাজনৈতিক পথ চলা শেষে তিনি আজ দেশের 23তম রাষ্ট্রপতি। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন রাজনীতির অতি পরিচিত মুখ মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী তারেক রহমান গত 13 অগস্ট আনুষ্ঠানিকভাবে তাকেই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করেন। তার এই মনোনয়ন ছিল দলের চরম সংকটকালে এক রাজপথের সৈনিকের প্রতি ইতিহাস ও গণমানুষের ভালোবাসার এক পরম স্বীকৃতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ার সময় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনীতির হাতেখড়ি। 1969-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের উত্তাল দিনে তিনি ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি। পড়াশোনা শেষে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করার পর সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। পিতা মির্জা রুহুল আমিন ছিলেন রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। 1979 সালে তিনি তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথ পেরিয়ে 2009 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, 2001 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সময় ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বে থেকে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস এবং অসুস্থতার সময়েও মির্জা ফখরুল দলের ঐক্য ধরে রাখার পাশাপাশি আন্দোলন চালিয়ে যেতে প্রধান ভূমিকা পালন করেন। জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্বাসনে থেকে দূর থেকে যখন দল সামলেছেন, তখন দেশের মাটিতে সব আঘাত বুক পেতে নিয়ে সংসপ্তকের মতো একা দাঁড়িয়েছিলেন তিনি। একের পর এক মামলা কিংবা কারাবরণের পরও জিয়া পরিবার তথা দলের প্রতি ছিলেন বিশ্বস্ত। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 78তম বছরে দাঁড়িয়ে তৃণমূল থেকে উঠে আসা এই প্রবীণ রাজনীতিক আজ পা বাড়ালেন বঙ্গভবনের দিকে। ডেস্ক রিপোর্ট, এটিভি, USA।